বন্ধুরা, এই মাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। বাংলাদেশ না, এই সার্জিস, এই হাসনাতের জন্য আমরা আন্দোলন করছি। এই সার্জিস কেন আমাদের বিরোধিতা করলো? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় নিখিল ভাই। আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ। আমি কালকেও বলেছি, বর্ডার খুলে দিন, 15 মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা। যদি এই 15 মিনিটে বাংলাদেশ দখল করতে চায় ভারত, তাহলে দেশের এবার গৃহ যুদ্ধ লেগে যাবে বলে ধারণা করছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ। এদিকে আবার 16 ডিসেম্বরকে ঘিরে শেখ হাসিনাকে দেশে ফেরাতে নতুন কার্যক্রমে ছক তৈরি করা হচ্ছে, যা সোহেল তাজকে দেখলেই বোঝা যায়। আমি এই 3 দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি অবশ্যই মাঠে থাকবো, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমার মা সৈয়দা জোহরা তাজউদ্দিন 75 পরবর্তী বঙ্গবন্ধুকে হত্যা করার পর, জাতীয় 4 নেতাকে হত্যা করার পর বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে গিয়েছেন, আওয়ামী লীগকে পুনর্গঠিত করেছেন এবং আমি সেই পরিবারের সন্তান। আমি নিজে 2 বার সংসদ সদস্য ছিলাম, আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। কেন? আমি রাজনীতি করেছিলাম মানুষের জন্য। আওয়ামী লীগের ভেরিফাই আইডি থেকে জানা যায়, এবার মাঠ গরম করতে সোহেল তাজের সাথে যোগ দিতে পারেন এই মিশা সওদাগর। জয়কালে ক্ষয় নাই, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই। সার্জিস ও হাসনাত আব্দুল্লাহ অনেক বেড়ে গিয়েছে বলে কিছু ছাত্র জনতা দাবি তুলেছে। সার্জিস আলমমানি বাংলাদেশ না, এই সার্জিস, এই হাসনাতের জন্য আমরা আন্দোলন করছি। মিশা সওদাগরের এমন কাণ্ড দেখে আওয়ামী লীগের কর্মীরা আবারও মাথা চাড়া দিচ্ছে দেশে ও বিদেশে থেকে, যা ক্ষতিকারক হতে পারে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। আজকে সার্জিস হাসনাতের আলাদিনের দৈত্যের চেরাগে পরিণত হয়েছে এই সরকার। বন্ধুরা, এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।